আচ্ছা, আমরা এখন যে টপিকটা শিখব এই টপিকগুলো মেনলি ম্যাথমেটিক্যাল টপিক। হ্যাঁ, সো প্রোগ্রাম তো অবশ্যই ম্যাথের প্রচুর কাজ আছে। হ্যাঁ, তো এই সম্পর্কে একটু আমরা জানি যে জাভা আমাদেরকে ম্যাথমেটিক্স করার জন্য কি ধরনের সুবিধা দিবে। তো প্রথমে বলছে জাভা প্রোভাইড মেনি ইউজফুল মেথড ইন দ্য ম্যাথ ক্লাস। তার মানে এটা ম্যাথ ক্লাস যাওয়ার আগে থেকে বানানো আছে, আমরা অলরেডি একবার দুবার ইউজ করেছিও। তো বলতেছে অনেক মেথড বানানো আছে ফর পারফর্মিং কমন ম্যাথমেটিক্যাল ফাংশন। মানে কমন বলতে যেগুলোকে আসলে বেশি ব্যবহৃত হয় ওই ধরনের মেথডগুলো অলরেডি এই ম্যাথ ক্লাসের মধ্যে বানানো আছে। হ্যাঁ, যেমন এখানে বলছে আ মেথড ইজ আ গ্রুপ অফ স্টেটমেন্ট দ্যাট পারফর্ম এ স্পেসিফিক টাস্ক। এর ওরা মানে আমাদেরকে ডেফিনেশন দিল যে হোয়াট ইজ আ মেথড। তো মেথড হচ্ছে কি একটা স্টেটমেন্ট যে কি করে একটা স্পেসিফিক টাস্ক পারফর্ম করে। ওকে, তো ইউ হ্যাভ অলরেডি ইউজ পাওয়ার, আমরা অলরেডি আসলে পাওয়ার ইউজ করেছি, যদি আমরা র্যান্ডমটা ইউজ করে নেই। তারপরে পাই ইউজ করেছি। তো এই জিনিসগুলোর কথাই আমাদেরকে বলতেছে যে এগুলো অলরেডি ম্যাথ ক্লাসের মধ্যে বানানো আছে। হ্যাঁ, সো তারপর আমরা দেখব ট্রিগোনোমেট্রিক মেথড। সো আমরা যদি চাই এখান থেকে চাইলে ট্রিগোনোমেট্রি করতে পারি। একসময় আমাদের খুব ভয় লাগতো না ম্যাথগুলো, এগুলো মনে রাখা খুব কষ্টকর ছিল না আমাদের জন্য। তা আমরা চাইলে ম্যাথগুলো যেমন সাইন সাইন দিয়ে যদি আপনি তার মধ্যে তার ভ্যালুটা দিয়ে দেন, মানে কত ডিগ্রি ওটা যদি দিয়ে দেন আপনার ওটার ভ্যালু আপনাকে বলে দেবে। তো সাইন কস টেন রেডিয়াস 2 ডিগ্রি, এ সাইন এ কস এ টেন, এগুলো সবগুলো আমরা এখান থেকে চাইলে বের করে নিয়ে আসতে পারবো, যেহেতু অলরেডি রেডিমেড এই মেথড বানানো। তো আমাদেরকে দেখাচ্ছে যেমন ম্যাথ ডট 2 ডিগ্রি ম্যাথ ডট পাই ডিভাইডেড বাই 2, যদি আমরা এটা করি তাহলে সে আমাদেরকে রিটার্ন দিবে 90 ডিগ্রি। তো 2 রেডিয়ান, সো 30 রিটার্ন দিবে আমাদেরকে এই যে এইটা, মানে যেটা ভ্যালু হচ্ছে পাই ডিভাইডেড বাই 6। তারপর সাইন জিরোর ভ্যালু 0, তারপর সাইন 270 ডিগ্রি রিটার্ন -1 দিবে। এই ধরনের যে ক্যালকুলেশনগুলো আছে, যারা ম্যাথে আছেন তারা আপনারা তো ভালো জানেন আরও, এই ক্যালকুলেশনগুলো অটোমেটিক আমরা ম্যাথ ফাংশন বা ম্যাথ ক্লাস থেকে পেয়ে যাব। হ্যাঁ, এক্সপোনেন্ট মেথডও আছে এটার মধ্যে। হ্যাঁ, তো এই যে এক্সপোনেন্ট, তারপর লগ লগ 10, এটা পাওয়ার স্কোয়ার রুট। হ্যাঁ, এই যেগুলো এখানে দেখাচ্ছে, দেখেন মোটামুটি যত কিছু দরকার সবই আছে। তারপর দেখেন রাউন্ডিং মেথড, মনে আছে এগুলো আমরা করেছিলাম। সেল, তার মানে যাই থাকুক একবার আয় ফেলবে। ফ্লোর, যাই থাকুক দশমিকের পরে বাদ দিয়ে দিবে। রেন্ট, এটা জানি না। রাউন্ড মানে হচ্ছে এটা দেখতেছি কি, আর রাউন্ড মানে হচ্ছে গিয়ে ওই যে দশমিকের পর 5 অথবা তার চেয়ে বেশি থাকলে এক যোগ হবে, নাহলে অমিট করবে। আর এটা কি বলতেছে, বলতেছে এক্স ইজ আ রাউন্ড আপ to its nearest integer if x is equally close to 2 integer, the even one is returned as a double value. সো এখানে দেখেন আমাদের ভ্যালুটা দেওয়া আছে কত, 2.1। ও নিয়ারেস্ট যে ইন্টিজার আছে সেই ইন্টিজারে চলে যাবে, তার মানে 2তে চলে যাবে। -2 যেহেতু আছে, ও যেহেতু ইন্টিজারই আছে, মানে আগে ইন্টিজার দেখাচ্ছে, এখানে দেখেন দেখাচ্ছে, এখানে দেখেন একই, আবার এখানে দেখেন 2.5, এটাকে আবার বাদ দিয়ে দিছে, মানে অলমোস্ট অনেকটা। হ্যাঁ, অনেকটা না না, এখানে আবার দেখেন চেঞ্জ করছে, যে 6 যখন আসছে তখন কিন্তু সে আবার এটাকে 3, মানে হ্যাঁ, কারণ ওই পাশ থেকে 5 থেকে তো 10 কাছে, মানে যেহেতু হ্যাঁ, এই জন্য কি করছে পরের ডিজিটে চলে গেছে। কোনটা রাউন্ড, এটা? ও আচ্ছা, এটা তো রাউন্ড। আচ্ছা, তাহলে এটা এটা ঠিক আছে। আচ্ছা চলেন আমরা এটাকে একটু রান করি, সমস্যাটা কোথায়। অনেকটা রাউন্ডের মতোই ও যেটা করতেছে, ও মানে সবই বাদ দিয়ে দিচ্ছে, নট রাউন্ড, অনেকটা ফ্লোরের মতো কাজ করতেছে। তার মানে যে 0.5-এর জন্য 2তে আসছে, যখন 6 চলে এসছে তার মানে তার নিয়ারেস্ট যেহেতু 10 কাছে, মানে পরবর্তী সংখ্যাটা কাছে, এই জন্য সেখানে প্লাস করছে। 7-এর জন্য সে প্লাস করছে। এখন আপনারা যদি আবার প্রশ্ন করতে পারেন স্যার যদি 4 দেয় তাহলে কী হবে, তাহলে আমি একটা 4ও দিলাম, আমি এটাকে রিটার্ন করলাম। সো দেখেন, এই দেখছেন 2 2 3 3, এটা কাইন্ড অফ রাউন্ডের মতোই আসলে। ও হচ্ছে কি হ্যাঁ, দশমিকটা দেখাচ্ছে না রাউন্ডে, আর ও যেটা করতেছে যেটাকে ডাবল বা ফ্লোটে, এই মানে মেনলি ডাবলে রাখতেছে আর কি ভ্যালুটা। এই হচ্ছে গিয়ে রাউন্ড আর এই রিন্ট বা আর ইন্টিজার আর কি, আর ইন্টিজারের মধ্যে পার্থক্য।
তারপরে হচ্ছে কি আমাদের জন্য আছে মিন, ম্যাক্স আর এভিএস। তো এই দেখেন আমরা এখান থেকে সরাসরি দেখে নিই। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে সরাসরি এটাকে পজিটিভ নাম্বারে কনভার্ট করবে, আর কোনো কিছু না, মানে এভিএস দিয়ে আর কি। আপনি ওকে নেগেটিভ ইনপুট দিবেন, ও আপনাকে পজিটিভ আউটপুট পাঠাবে, আর পজিটিভ আউটপুট দিলে পজিটিভই দেখাবে, বুঝছেন? আর ম্যাক্স মানে ম্যাক্সিমাম, মিনিমাম মানে মিনিমাম নাম্বার দেখাবে। এটা আছে, সেটা হচ্ছে কি র্যান্ডম মেথড। র্যান্ডম মেথডের মজার কাজ আছে। তোর কাজ হচ্ছে কি দেখেন, তো আমরা যেটা বলছিলাম র্যান্ডম দিয়ে আমরা যেটা করতে পারি, আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারবো, যে কোনো নাম্বার আমরা জেনারেট করতে পারবো। হ্যাঁ, তো যেখানে এখানে বলতেছে ইউ হ্যাভ ইউজ দ্য র্যান্ডম মেথড টু দ্য প্রিসিডিং চ্যাপ্টার, মানে পরে আমরা জানবো দিস মেথড জেনারেট র্যান্ডম ডাবল ভ্যালু। বুঝতে পারছেন তো, ওরা কিন্তু ডাবল ভ্যালু জেনারেট করে, দশমিকওয়ালা সংখ্যা জেনারেট করবে কিন্তু। দেন অর ইকুয়াল টু 0.01 থেকে 1.0 পর্যন্ত। তার মানে কি 0.0 থেকে শুরু করে 1.0 পর্যন্ত, তার মানে প্রায় কতগুলো কম্বিনেশন বানাবে? 100টা কম্বিনেশন বানাবে, 100টা। হ্যাঁ, বুঝতে পারছেন তো, এই টাইপের এই নাম্বারগুলো আসবে। তো বলতেছে এগুলো নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তখন আমরা 10 দিয়ে গুণ করব, তাহলে আমাদের যদি আমরা গুণ করি তাহলে আমাদের সংখ্যাটা আসবে কত থেকে? দেখেন 0 থেকে 9 পর্যন্ত। আমরা যদি 50 দিয়ে গুণ করি তাহলে সংখ্যাটা আসবে 50 থেকে 99 পর্যন্ত। ক্লিয়ার? যদি না বুঝেন এটা মাথায় রাখেন, সেটা হচ্ছে গিয়ে নর্মালিও আমাদেরকে কত দেয়? দশমিকওয়ালা সংখ্যা দেয়। তা আমরা যদি দশমিকওয়ালা সংখ্যাকে 10 দিয়ে গুণ করে দেই, তাহলে কিন্তু আমরা একটা মানে পূর্ণ সংখ্যা পাবো। তো বলতেছে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে হায়েস্ট আমরা পাবো 0 থেকে 99। যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 0 থেকে 99। সরি, আমি 9 বলছিলাম, 99 বলছি। সো 0 থেকে 9 পাবো 10 দিয়ে গুণ করলে। আর যদি 100 দিয়ে গুণ করি তাহলে পাবো 0 থেকে 99। এটা ক্রমান্বয়ে শূন্য বাড়বে, এখানেও বাড়তে থাকবে। তার মানে একটা লিমিটের মধ্যে সে আপনাকে নাম্বার বানিয়ে দেবে। ঠিক আছে?